নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। বিগত কয়েকদিন থেকে আমরা করছি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। আমরা সরল সুদের আগে কয়েকটি কনসেপ্ট দেখে নিয়েছিলাম, সেই কনসেপ্টের উপর বেস করে আমরা আজকে দুটো অঙ্ক করে নেব। প্রথম অঙ্কটি আছে কিছু টাকার 14.28% হারে 2 বছরের সরল সুদ 3600 টাকা, তবে মূলধন কত? তাহলে 14.28%, 14.28% মানে আমরা কি জানি 1/7। তাহলে আমরা এখানে কি বলে দিয়েছি, রেট ইকুয়াল টু 14.28%। আমরা কি দেখেছিলাম আগের দিন, রেট ইকুয়ালস টু দেখেছিলাম ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপালের ইন্টারেস্ট বাই প্রিন্সিপালের রেশিও। তাহলে এখানে কি, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে ইন্টারেস্ট, আমরা পেয়ে গেলাম। রেট ইকুয়ালস টু যদি ইন্টারেস্ট আর প্রিন্সিপালের রেশিও হয়, তাহলে এটা ইন্টারেস্ট, এটা প্রিন্সিপাল। আমাকে বলে দিয়েছে 2 বছরের সরল সুদ 3600 টাকা। আর ইন্টারেস্ট সবসময় প্রতি বছর লাগে। ইন্টারেস্ট কখনো 2 বছর 3 বছর হয় না, প্রতি বছর আমার ইন্টারেস্ট সমান থাকে সরল সুদের ক্ষেত্রে। এখানে বলে দিয়েছে 2 বছরে 3600 টাকা, 2 বছরে 3600, তাহলে 1 বছরে কত? 1 বছরে 1800 টাকা। অতএব এটা 14.28%, এটা আমার 1 বছরের রেট ছিল। তাহলে এখানে এই 1 রেশিও যেটা বেরিয়েছিল সেটা 1 বছরের সুদ বেরিয়েছিল। অতএব 1 বছরে যেহেতু 1800 টাকা, তাহলে 1 রেশিওর মান কত? 1800 টাকা। এটা হচ্ছে 1 বছরের সুদ বেরিয়ে গেল আমার। তাহলে আমার মূলধন কত? মূলধন হচ্ছে 7 রেশিও, 1 রেশিও যদি 1800 হয় তাহলে 7 রেশিও কত? এই 1800 হয়, 1800 গুণ 7 কাটাকে গুণ করলে কত হচ্ছে? 0 0 7 8 56 6 7 1 7 5 12, 12,600 টাকা। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। খুবই সহজে আমরা বের করে নিতে পারলাম অঙ্কের উত্তরটি। তাহলে আমরা পরবর্তী অঙ্কের উত্তরটি কমেন্ট বক্সে জানাবো। সহজভাবে ক্যালকুলেশন করে দেওয়া আছে। এখানে আমরা একটা জিনিস বলে দিই, 26.66%। 26.66% মানে কি? এখানে এই 26.66% মানে আছে 4/15। এই জিনিসটা বলে দিলাম, এটার থেকে তোমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবে। আর এই পার্সেন্টেজগুলো 26.66%, 8.31%, তারপর 66.66%, এই যে পার্সেন্টেজগুলো, সেই পার্সেন্টেজগুলো আমাদের পার্সেন্টেজের প্রথম ক্লাস, একদম প্রথম ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। সেই জিনিসগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে পার্সেন্টেজগুলো নিয়ে কখনো কোনো সমস্যা হবে না। আর এখন যেই কম্পিটিশানটা আসছে আমাদের, সেই কম্পিটিশানে এই দশমিক দিয়েই আমাদের সমস্ত অঙ্কগুলো দেবে। সেই জন্য আমাদের সেই হিসেবে প্রিপারেশান নিতে হবে যাতে আমরা খুব সহজেই করতে পারি। তাহলে এই দুটো অঙ্ক, প্রথম অঙ্কটি করে দিলাম, দ্বিতীয় অঙ্কটি তোমরা কমেন্ট বক্সে উত্তর জানাবে। খুব সহজভাবে করে দেওয়া আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাহলে পরবর্তী কনসেপ্টে যাওয়ার আগে আমরা আগের কনসেপ্টগুলো একটু দেখে নেব। আগে আমরা কি কি শিখেছিলাম। তাহলে প্রথম আমরা কি শিখেছিলাম, আই বা এসআই। এটা আমরা করছি সিম্পল ইন্টারেস্ট। যখনই আই লিখবো তখন সেটা সিম্পল ইন্টারেস্টই হবে। এসআই ইকুয়াল টু কি দেখেছিলাম, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তারপরে আমরা কি দেখলাম, পি ইন্টু RT%, সব এসআই ইকুয়ালস টু। তারপরে আমরা দেখেছিলাম 1 বছরের জন্যে, বা বছর যদি 1 বছর হয় তাহলে আমরা রেট দেখেছিলাম কি, I/P, এটা আমরা দেখে নিয়েছিলাম। আর আমরা জানি কি, প্রিন্সিপাল, রেট, ইন্টারেস্ট, এই সমস্ত কিছু আর অ্যামাউন্ট, এই সমস্ত কিছু নিয়ে আমাদের সরল সুদ। তাহলে এখান থেকে আমাদের অ্যামাউন্ট সমান সমান কী দেখেছিলাম, প্রিন্সিপাল প্লাস এসআই। এখান থেকে আমরা প্রিন্সিপাল বের করতে পারি, প্রিন্সিপাল সমান অ্যামাউন্ট মাইনাস এসআই, অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস এসআই সমান অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। খুব সহজে আমরা বের করে নিতে পারবো সমস্ত কিছু। আগের দিনের কনসেপ্টগুলো আমরা একবার দেখে নিলাম, এরপরে আমরা পরবর্তী কনসেপ্টের দিকে এগোবো। তাহলে আমাদের আগের কনসেপ্টগুলো দেখে নিলাম, আগের কনসেপ্টগুলো মুছে দিই। এবার আমরা পরবর্তী কনসেপ্টের দিকে এগোবো। পরবর্তী কনসেপ্টটি আমাদের আছে, যদি আমাদের সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল হয়, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল মানে হচ্ছে সমান। তাহলে কি বলে যে সিম্পল ইন্টারেস্ট সমান, তার মানে কি, সিম্পল ইন্টারেস্ট যদি সমান হয়, কারো একজনের সঙ্গে কম্পেয়ার করতে হবে আমাকে। কম্পেয়ার করবো কার সঙ্গে, প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট, দ্বিতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট, বা কিছু টাকার
কিছু অংশ টাকার সিম্পল ইন্টারেস্ট বা বাকি অংশ টাকার সিম্পল ইন্টারেস্ট, দুটো সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল, এরকম কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল, তার মানে কি এসআই ইকুয়ালস টু এসআই, এটা আমরা লিখতে পারি। তাহলে এসআই মানে আমরা কি জানি, পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা আমরা কি জানি, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এসআই মানে আমরা এটা জানি। তাহলে রেশিও মানে কি, সমান সমান ইকুয়ালের এই পাশে ও পাশে মানে কি 100 100 কাটা। তাহলে এটাকে প্রথম বছর ধরলাম, এটাকে দ্বিতীয় বছর ধরলাম, দুটো আলাদা আলাদা ধরতে হবে নিশ্চয়ই আমাকে। তাহলে এখান থেকে P1 বাই P2 কী হবে, ক্যালকুলেশন করলে হচ্ছে R2 T2 বাই R1 T1। ক্যালকুলেশনটা করা আছে, তোমরা যারা পারোনি মানে ক্যালকুলেশনটা করতে পারোনি তারা ভালো করে একবার ট্রাই করবে, আর যারা করে নিয়েছো তারা তো খুব ভালো কথা। তাহলে P1 আর P2 রেশিও কত বেরোলো, R2 T2 বাই R1 T1। খুব সহজে আমরা দেখে নিতে পারলাম। তাহলে একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এক্সাম্পল, R1 দিয়ে দিয়েছে 10%, T1 দিয়ে দিয়েছে 5 বছর, 2 বছর, T1 দিয়ে দিয়েছে 2 বছর। তারপরে R2 আর T2, R2 দিয়ে দিয়েছে আমার 5% আর T2 দিয়ে দিয়েছে 6 বছর। তাহলে এখানে প্রিন্সিপাল যদি 6600 টাকা হয়, তাহলে P1 অ্যান্ড P2 কত, খুব সহজে আমরা বের করে নিতে পারবো। P1 P2, P1 বাই P2 এর রেশিও কি, P1 এর সোজাসুজি R2 T2, R2 T2 এর মান কত, 6 গুণ 5। এখানে আমরা ভালো করে দেখে নেব RT%, এটাই তো আমার এসআই। RT% মানে আর হচ্ছে 5 গুণ 6, তাহলে এসআই কত 30, আর এখানে কত 2 গুণ 10 মানে হচ্ছে 20, এটা হচ্ছে এসআই। খুব সহজে আমরা দেখে নিতে পারবো এসআই মানে আমরা কি দেখে নিয়েছিলাম, এসআই ইকুয়ালসটা আমরা দেখেছিলাম আর ইন্টু টি পার্সেন্ট, RT% আমরা এসআই ইকুয়ালস দেখেছিলাম। তাহলে এখানে এসআই কত পি, এখানে এটা আমরা আরটি যেটা পাচ্ছি সেটা সিম্পল ইন্টারেস্টই পাচ্ছি। তাহলে প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট, দ্বিতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট এটা। তাহলে প্রথম বছরের সিম্পল ইন্টারেস্টের রেশিও কত, এখানে R2 T2 মানে হচ্ছে 30, পরের বছর কত R1 T1 মানে হচ্ছে 20। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 3:2 মানে 3/2। তাহলে প্রিন্সিপাল 1-এর জন্য 3, প্রিন্সিপাল 2-এর জন্য 2, তাহলে টোটাল প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল ইকুয়ালসটা আমরা কি জানি P1 প্লাস P2, টোটাল মূলধন তো এটাকেই আমরা দুভাগে ভাগ করে দিয়েছিলাম। তাহলে প্রিন্সিপাল কি দাঁড়াচ্ছে, প্রিন্সিপালের যোগফল হচ্ছে 5, এই 5 রেশিওর মানই আমার বলে দিয়েছে কত, মূলধনটা 6600 টাকা। 5 যদি 6600 হয় তাহলে 1 রেশিওর মান কত, 1 রেশিওর মান হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 একে 5, 3 5 15, 5 2 10, তাহলে তো 1320। 1 রেশিওর মান হচ্ছে কত 1320 টাকা। তাহলে P1 কত হচ্ছে, P1 হচ্ছে 3 রেশিও, তাহলে 3 গুণ 1320, এটা হচ্ছে P1। আর P2 কত হচ্ছে, P2 হচ্ছে 2 গুণ 1320। ক্যালকুলেশন করলে আমার কত হচ্ছে, P1 দাঁড়াচ্ছে কত, P1 দাঁড়াচ্ছে 3960, আর P2 কত দাঁড়াচ্ছে, P2 দাঁড়াচ্ছে 2640। খুব সহজে আমরা করে নিতে পারলাম অঙ্কের উত্তরটি, সুন্দরভাবে খুব ইজি প্রসেসে আমরা করে দিলাম, যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আশা করছি। কিন্তু যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখবে, খুব সহজভাবে বোঝানো আছে। তাহলে আমরা পরবর্তী কনসেপ্টের দিকে এগিয়ে যাব। পরবর্তী কনসেপ্টটি আছে, খুব সহজভাবে সমস্ত কনসেপ্টগুলো বোঝানো হচ্ছে, যারা বুঝতে পারছো না তারা একটুখানি ট্রাই করো, একটুখানি ধৈর্য ধরো, ভালো করে বোঝার চেষ্টা করো, একবার না পারলে 2বার 3বার দেখো, খুব সহজভাবে বোঝানো আছে, সিম্পল কনসেপ্ট। প্রথম থেকে সমস্ত ক্লাসগুলো যদি খেয়াল করো কেউ, তাহলে কারো কোনো রকম কোনো অসুবিধা হবে না। সিম্পল ইন্টারেস্ট, তার আগে আমরা করেছিলাম পার্সেন্টেজ, তার আগে করেছি পার্সেন্টেজের পরে করেছি প্রফিট লস, সমস্ত কনসেপ্টগুলো পরপর করানো আছে যাতে কোনো অসুবিধা তোমাদের না হয়, সেই জন্য আমি পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত কনসেপ্টগুলো করাচ্ছি একটার সঙ্গে আর একটা লিঙ্ক করে। পরবর্তী কনসেপ্টটি আছে আমরা প্রিন্সিপাল সবসময় আমরা কি ধরবো 100% ধরবো, 100% ধরবো। এখানে যেমন আমাদের বলে দিল প্রিন্সিপাল আমরা 100% ধরে নিলাম, রেট বলে দিল কত পার্সেন্ট
20%, টাইম বলে দিল 5 বছর, 3 বছর, টাইম বলে দিল 3 বছর। তাহলে রেট হচ্ছে 20%, টাইম হচ্ছে 3 বছর। তাহলে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট তখন হবে, আমরা কি জানি, অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস এসআই, এটা আমরা জানি। তাহলে এসআই এখানে কত হচ্ছে? এসআই আমরা কি জানি, আবার আমরা দেখে নিয়েছিলাম, এসআই হচ্ছে RT%। RT% যদি হয় আর কত? 20%, টি কত? 3, ইকুয়ালস টু কত? 60%। এটা হচ্ছে এসআই। তাহলে অ্যামাউন্ট যদি 100% হয়, অ্যামাউন্ট প্রিন্সিপাল যদি 100% হয়, তাহলে অ্যামাউন্ট কত হবে? 100 প্লাস 60, অতএব 160%। আমরা খুব সহজে করে নিতে পারলাম। তাহলে প্রিন্সিপালকে আমরা কি বলেছি? প্রিন্সিপালকে সবসময় আমরা 100% ধরবো। তাহলে এখানে আরও একটা কন্ডিশন আছে, প্রিন্সিপালকে আমরা 100% ধরছি, প্রিন্সিপালকে আমরা 100% ধরছি, কিন্তু যখন শুধুমাত্র পিওর পার্সেন্টেজ থাকবে, পিওর পার্সেন্টেজ যখন থাকবে বা পিওর রেটের পার্সেন্টেজ থাকবে, তখন আমরা 100% ধরবো। অথবা আমরা 1 ধরবো যখন আমাদের ইমপিওর রেট থাকবে বা ইমপিওর রেটের পার্সেন্টেজ থাকবে, বা ইমপিওর বলতে আমাকে দশমিক বা ভগ্নাংশে থাকবে। তখন আমাদের রেট যখন দশমিক বা ভগ্নাংশে থাকবে, তখন আমরা প্রিন্সিপালকে 1 ধরবো। আর বাকি ক্ষেত্রে যখন আমাদের ধরো 5%, 10%, 20% এরকম যদি পিওর পার্সেন্টেজ থাকে আমাদের, তখন আমরা রেটকে প্রিন্সিপালকে 100% ধরবো। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের সমস্ত কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। এখানে এক্সাম্পলটি আছে, প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট, আমার প্রিন্সিপাল আমি যদি 100% ধরি অথবা 1 ধরি, যে কোনো একটা ধরতে হবে আমাকে ওটা ডিপেন্ড করবে রেটের উপরে। রেট বলে দিয়েছে 12.5%, টাইম বলে দিয়েছে 3 বছর। এখান থেকে আমার প্রিন্সিপাল অ্যান্ড এসআই, প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট এর রেশিও কত? এখান থেকে আমরা প্রিন্সিপাল আর এসআই, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা বের করব। কি করে বের করব? তাহলে এখানে আমাদের এসআই কত হবে? আর ইন্টু টি পার্সেন্ট, এটা আমরা জানি এসআই কত হচ্ছে? 37.5%। গুণ করে নিলাম আমরা 37.5%। কিন্তু এখানে আমরা কি বলেছি? দশমিক যখন থাকবে তখন আমরা ফ্র্যাকশানে লিখব বা ভগ্নাংশে লিখব। তাহলে দশমিক যখন আছে তখন আমরা 1 ধরবো পার্সেন্টেজকে, প্রিন্সিপালকে। তাহলে রেট কত হচ্ছে? এখানে রেট হচ্ছে 12.5%, মানে হচ্ছে 1/8। 1/8 হচ্ছে রেট। তাহলে আমার টাইম কত? টাইম হচ্ছে 3 বছর, তাহলে হচ্ছে 3/8। এটা আমার কি হলো? এসআই। এটাও আমার এসআই আমরা এখানে পার্সেন্টেজে বের করলাম, এসআই আমরা এখানে ভগ্নাংশে বের করলাম। তাহলে এখান থেকে যখন আমরা প্রিন্সিপাল করব, প্রিন্সিপাল কত? 1, এসআই কত? 3/8। তাহলে অ্যামাউন্ট কত হবে? 1 প্লাস 3/8 ইকুয়ালস টু কত হচ্ছে? তাহলে আমার এখানে 11/8। এখানে আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি প্রিন্সিপাল, এটা পাচ্ছি অ্যামাউন্ট। আর এটার ক্ষেত্রে কি পাচ্ছিলাম? এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর 100% হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ 137.5 হচ্ছে অ্যামাউন্ট। এখানে আমার পার্সেন্টেজে যদি আবার ক্যালকুলেশন করতে যাই অনেকটা কঠিন হয়ে যাবে। তার জন্য আমাদের দশমিক যখন থাকবে তখন আমরা এরকম ভগ্নাংশ আকারে ক্যালকুলেশন করব। তারপরে আরও একটা এক্সাম্পল দেখে নিই, যার ফলে আমাদের সমস্ত কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে। সমস্ত কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে করানো হচ্ছে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা ভিডিওটি আর একবার পুনরায় দেখবে, আর যারা বুঝতে পারছো তারা সুন্দরভাবে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষার বেশি দিন আর বাকি নেই। আমি চেষ্টা করছি পরীক্ষার আগে সমস্ত চ্যাপ্টারগুলো কভার করার, সঙ্গে ফিজিক্স অ্যান্ড বায়োলজি সমস্ত কিছু করার চেষ্টা করছি। সাথে আমাদের রিজনিংটাও আছে। তাহলে পরের এক্সাম্পলটা আমরা দেখে নেব। পরের এক্সাম্পলটা আছে, যদি রেট বলে দেয় 66.66%, টাইম বলে দিল 5 বছর, তখন আমরা কি করে করব? তখন আমরা এখানে প্রিন্সিপাল অ্যান্ড এসআই দরকার নেই, শুধু এসআই আর অ্যামাউন্ট কত, সিম্পল ইন্টারেস্ট কত আর অ্যামাউন্ট কত, এটা আমরা কি করে বের করব? তাহলে এখানে আমরা কি জানি? 66.66%, এটাকে আমরা জানি কি 2/3, আর
টাইম কত দিয়েছে? টাইম দিয়েছে 5 বছর। তাহলে 2/3 × 5, এটা হচ্ছে আমার কি এসআই। তাহলে এসআই কত বেরোচ্ছে? 10/3। এটা হচ্ছে এসআই পেয়ে গেলাম আমরা 10/3, খুব সহজে আমরা পেয়ে গেলাম এসআই হচ্ছে 10/3। আর অ্যামাউন্ট কত হবে? তাহলে অ্যামাউন্ট হবে প্রিন্সিপাল প্লাস এসআই ইকুয়ালস টু কি অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট কত আছে? প্রিন্সিপালকে আমরা 1 ধরবো যখন দশমিকে থাকবে, 1 প্লাস এসআই কত আছে? 10/3। তাহলে এখানে এটা হচ্ছে অ্যামাউন্ট, তাহলে কত হচ্ছে? 13/3। 13/3 হচ্ছে অ্যামাউন্ট। এখানে 3 কি? 3 হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট। খুব সহজে আমরা করে নিতে পারবো এই জিনিসগুলো। তাহলে আমরা কনসেপ্টটা খুব সহজভাবে বুঝতে পারলাম। এরপর আমরা আরও একটা এক্সাম্পল দেখে নেব, যার ফলে আমাদের কনসেপ্টটি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখানে রেট বলে দিয়েছে 8.13%, আর টাইম বলে দিয়েছে 2 বছর। তাহলে অ্যামাউন্ট আর সিম্পল ইন্টারেস্ট কত? অ্যামাউন্ট ইকুয়ালস টু কত আর এসআই ইকুয়ালস টু কত? তাহলে এখান থেকে আমরা কি দেখব, কি করে বের করতে পারবো? এখান থেকে আমরা বের করতে পারি 8.13% মানে কি? 1/12। এটা আমরা জানি পার্সেন্টেজে সমস্ত কিছু ভালোভাবে করানো আছে। যারা পার্সেন্টেজের ক্লাস দেখোনি তারা একবার পার্সেন্টেজের ক্লাসটা দেখে আসবে। 8.13% মানে হচ্ছে 1/12। তাহলে এখানে টাইম কত বলেছে? 2 বছর। তাহলে 2 × 1/12, এটা হচ্ছে এসআই। এসআই আমরা কি জানি? টাইম ইন্টু রেট। তাহলে এখান থেকে কত হচ্ছে কাটাকাটি করলে? এসআই হচ্ছে 1/6, খুব সহজে বের করে নিতে পারলাম। এসআই হচ্ছে 1/6। তারপর আমার প্রিন্সিপাল কি জানি? আমরা প্রিন্সিপাল জানি 1, এসআই কি জানি? এসআই জানি 1/6। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে? অ্যামাউন্ট ইকুয়ালস টু 1 প্লাস 1/6, তাহলে কত হচ্ছে? 7/6। 7/6 যদি হয়, এই 7টা কি? অ্যামাউন্ট আর 6টা কি? প্রিন্সিপাল। তাহলে আমরা খুব সহজে করে নিতে পারলাম অ্যামাউন্ট আর প্রিন্সিপাল। এখানে 7 অ্যামাউন্ট, 6 প্রিন্সিপাল। এরকমভাবে আমরা সমস্ত কনসেপ্টগুলো করে নিতে পারবো। তাহলে প্রথম এক্সাম্পলটা আমরা দেখে নিই। কিছু টাকা 16.23% হারে ও 8.13% হারে 5 বছর ও 3 বছর, 5 বছর ও 3 বছর এর জন্য ইনভেস্ট করে, 3 বছরের জন্য ইনভেস্ট করে। উভয় ক্ষেত্রে যদি সিম্পল ইন্টারেস্ট সমান হয়, যদি দুই ক্ষেত্রেই সিম্পল ইন্টারেস্ট সমান হয়, তবে P1 অ্যান্ড P2 কত? যদি মূলধন 26,000 টাকা হয়। এখানে কিছু টাকার দুটি অংশ, মানে কিছু টাকার 1/16.23% হারে ও অপরটি তাহলে আমাদের আনসার অঙ্ক কি দাঁড়ালো? এখানে আমাদের অঙ্কটি দাঁড়ালো কিছু টাকার 1/16.23% হারে ও অপরটি 8.13% হারে 5 বছর ও 3 বছরের জন্য ইনভেস্ট করে। যদি দুই ক্ষেত্রেই আমার সিম্পল ইন্টারেস্ট সমান হয়, তাহলে প্রিন্সিপাল 1 আর প্রিন্সিপাল 2 কত ছিল? যদি মূলধন 26,000 টাকা হয়। তাহলে এখানে আমরা কি দেখতে পারলাম? সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট দু ক্ষেত্রে। খুব সহজে আমরা দেখে নিতে পারলাম 16.23% মানে আমরা কি জানি? 16.23% মানে আমরা জানি, এটা মানে আমরা জানি 1/6, আর 8.13% মানে আমরা কি জানি? এটা জানি আমরা 1/12।
তাহলে এটা কি দেখলাম 16 × 2 = 3 1 = 6, 8 × 1 = 3 1 = 12। তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল বলেছে, এটা আমার কত বছরের জন্য খাটছে? এটার ক্ষেত্রে আমার টাইম দেওয়া আছে 5 বছর। তাহলে t = 5 বছর। আর এটার ক্ষেত্রে আমার টাইম কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে এটার ক্ষেত্রে 3 বছর। তাহলে আমরা দেখে নিতে পারলাম এটা 5 বছরের জন্য, এটা 3 বছরের জন্য। তাহলে এখান থেকে আমাদের RT কি বেরোলো? RTর মান বেরোলো এখান থেকে 5/6, আর এখান থেকে 3/12। 3/12 কাটাকাটি করলে 1/4। এখান থেকে আমার কি বেরোলো? 5/6, এখান থেকে 1/4। আমরা পেয়ে গেলাম RT বা সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম। এটা আমাদের কি বেরোলো? R1T1, এটা বেরোলো R2T2। আমরা P1/P2 রেশিওর কি জানি? R2T2/R1T1। এখান থেকে আমাদের P1P2 রেশিও কত বেরোচ্ছে? P1 এর মান কি ছিল? R2T2। R2T2 মান কত বেরিয়েছে? 1/4। আর P2 মান ছিল কত? R1T1 মানে 5/6। এটা তাহলে কত বেরোচ্ছে? 5/6 আর 1/4। তাহলে আমার এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 3:10। তাহলে P1P2 রেশিও কত বেরোলো? 3:10। তাহলে P1 কত হলো? P1 = 3, P2 = 10। এখানে আমার মূলধন কত বলেছে? P1 + P2, এটা সমান আমরা মূলধন জানি P1 + P2 = P, এটা আমরা জানি। তাহলে P1 এর মান কত? 3, আর P2 এর মান কত? 10। অতএব 13 রেশিওর মান আমরা কি জানি? এখানে মূলধন দিয়ে 26,000 টাকা। 13 রেশিও = কত? 26,000 টাকা। এবার 13 রেশিও 26,000 হলে এখানে 1 রেশিওর মান কত? 1 রেশিওর মান হবে 2,000 টাকা। তাহলে 1 রেশিও যদি 2,000 হয় তাহলে P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 3 × 2,000। আর P2 এর মান কত? P2 এর মান হচ্ছে 10 × 2,000। এটা কত? 6,000। আর এটা কত? 20,000। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম P1 P2 মান। এখান থেকে খুবই সহজে আমরা বের করে নিতে পারলাম। খুবই সহজ একটু অঙ্ক, শুধুমাত্র কনসেপ্টের উপর বেস করে আমরা উত্তরটা করে দিতে পারলাম। অঙ্কের সলিউশন করা খুবই সোজা যদি কনসেপ্টটা ক্লিয়ার ঠিকঠাক হয়। তাহলে এখানে আর একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এখানে P1 P2 দেখলাম, এখানে P1 P2 P3-র একটা এক্সাম্পল আমরা দেখে নিই, যাতে আমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়, যাতে আমাদের 3 বছরের রেশিও দিয়ে দিলেও যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা পরবর্তীতে যে এক্সাম্পলটি দেখব, এখানে পুরো অঙ্ক লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র কনসেপ্ট সবার ক্লিয়ার হয়ে গেছে। শুধুমাত্র অঙ্কর ডেটাগুলো দিয়ে আমরা অঙ্কের ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখানে পরবর্তী এক্সাম্পলটি আছে P1 P2 আর P3, তিনটে দিয়ে দিয়েছে। P1 এর ক্ষেত্রে বলেছে R = 10%, T = 5 বছর। P2 এর ক্ষেত্রে বলেছে R = 6%, T = 5 বছর। তারপরে আর P3 এর ক্ষেত্রে বলেছে R = 8%, T = 5 বছর। তাহলে এখানে P1 = P2 = P3 এই রেশিওটা বের করতে হবে আমাকে। এটা আমরা কি করে বের করব? এখানে কি আছে? P1 এর ক্ষেত্রে 80% কত? আমরা কি জানি? SI = কি জানি? PTR %, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের কি বেরোচ্ছে? P × 50, P × 50 এখান থেকে বেরোচ্ছে। এখান থেকে কত বেরোচ্ছে তাহলে? মানে P1 × 50। এখান থেকে P2 × কত বেরোচ্ছে? 30। এখান থেকে আমার কি বেরোচ্ছে? P3 × 40। এগুলো কি? সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল। আমরা কি জানি? যদি সরল সুদ, আমরা কোন কনসেপ্টটা করছি, এখানে আমাদের একটা কন্ডিশন বলে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল। সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল তার মানে কি? সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল মানে কি? এটা আমরা এসআই জানি, এটা এসআই জানি, এটা এসআই জানি, তার মানে তিনটেই সমান। তাহলে আমাদের রেশিও, আমরা অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলো কি করে করেছিলাম? এখান থেকে 0 0 কেটে দিতে পারি আমরা। তাহলে এখানে কত হচ্ছে? 5P = 3P2, 5P1 = 3P2 = কত হচ্ছে? 4P3। কিন্তু আমাকে বলেছে P1 = P2 = P3, P1 = P2 = P3 = কত? যদি আমাদের এইরকম আকারে কোনো কিছু থাকে
যদি আমাদের এই আকারে কোনো কিছু থাকে তাহলে আমরা যখন P1 এর মান বের করব তখন P1 এর সাথে যেটা আছে সেটাকে ঢেকে দিয়ে বাকি দুটো গুণ করে দেব। কত হলো গুণ করলে 3 আর 4 12। তারপরে কত হলো P2 মান যখন বের করব P2 মানটাকে ঢেকে দিয়ে বাকি দুটো গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 4 আর 5 20। P3 মান যখন বের করব তখন P3টাকে ঢেকে দিয়ে বাকি দুটো গুণ করব, কত হচ্ছে 3 আর 5 15। তাহলে এখান থেকে আমরা এখানে যে রেশিওটা পাচ্ছি সেটা হচ্ছে P1, এখানে যেটা পাচ্ছি সেটা P2, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে P3। তাহলে এখান থেকে P1 P2 P3 মান কত হচ্ছে 12:20:15। তাহলে P1 12, P3 20, এই P2 20, P3 15। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম P1 P2 P3 রেশিও হচ্ছে 12:20:15। তাহলে এখনও পর্যন্ত আমরা যেই কনসেপ্টগুলো করেছি আশা করি কারো কোনো কনফিউশন নেই। যাদের কনফিউশন আছে তারা ভিডিওটিকে আরেকবার দেখবে, খুব সহজভাবে সব কিছু করে দেওয়া আছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।